জামা কাপড়গুলো দিয়েছি, দেখো আবার বৃষ্টি এসছে, তাড়াতাড়ি করে তুলে নিতে হবে। বসেছি এই যে এটা শুভ সকাল বন্ধুরা, কেরকম আছে তোমরা? আমি ভালোই আছি। তো এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম। বৃষ্টি এখানে হয়ে গেল, তো রান্নাটা দেখানো, রান্না বসানো হয়েছে আর মুষলধারে বৃষ্টি, আর বাইরে রান্না হয় জানো বৃষ্টি হলে কতটা সমস্যা হয়। তো যাই হোক, বৃষ্টিটাও কমে গেছে, রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন ঘরদোরগুলো পরিষ্কার করা হচ্ছে। আর ভীষণ শরীরটা মানে এত ছোটাছুটি করে আবার গড়ি কাঁদতে হলো, ভীষণ মানে একটু শরীরটা একটু কেমন লাগছে। তো কী করবো, ঘরদোর তো পরিষ্কার করতে হবে, কাজ তো করতে হবে। আর এটা গুমোট গরম যেন, দেখো কিরকম মেঘলা মেঘলা হাওয়াটা নেই, আর যেন অস্বস্তি হচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, চলো তোমাদের খাবার রান্নার আছে কী হচ্ছে দেখিয়ে দিই। আর আমার সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার দেখে নাও বন্ধুরা, আজকে আমাদের কি মেনু হয়েছে। ভাত তো নর্মালি, আর এটা হচ্ছে শুক্তো জানো তো, মানে এটা করতে গেছি এক, কিন্তু হয়ে গেছে আর এক, কী করব। যাই হোক পরে বলছি। এটা এর মধ্যে পেঁপে সিদ্ধ, আর পেঁপে সিদ্ধ ডিম সিদ্ধটা ছিল। আর এটাকে না বেগুন আর নিম পাতা ভাজতে গিয়ে মানে ওটা জল দিয়ে আমি স্কুলে গেছিলাম, সে পুরো একদম বাজে অবস্থা হয়ে গেছে। আর এই দেখো সোয়াবিন, আজকে শনিবার বলে, আর এই চচ্চড়িটা গতকালের ছিল। তো এই হচ্ছে আমাদের মেনু। তো খারাপ লাগে কোনো রান্না করতে গিয়ে যদি সেটা খারাপ হয়ে যায় না, খুবই খারাপ লাগে। আর এখানে দেখো গৌরিক স্নান করে দিয়েছে, এখানে মোটু পাতলু দেখছে এখন। তো এখন ওকে ডাকলেও শুনছে না, মোটু পাতলুতে মন চলে এসছে। আর এখানে না জামা কাপড়গুলো মিলেছিলাম, দেখি খুব মেঘ করে এসছে, মানে কখন বৃষ্টিতে আবার জামা কাপড়গুলো ভিজে যাবে। তা দিয়ে একটু শুকিয়েও গেছিলো জামা কাপড়গুলো, সেজন্য ঝটপট করে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর এত বারবার বৃষ্টি আসছে, এই দেখো আকাশটাতে মেঘ মেঘ জমছে কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় আবার হাওয়াতে মেঘটা সরে উড়ে যাচ্ছে। তো দেখে তো বোঝা যাচ্ছে না বৃষ্টি হবে কি না, হাওয়াতেও না মাঝে মাঝে কেটে যায় মেঘটা। আর এইদিকে দেখো, আর আমাদের কী হয় বলো তো, আমাদের যখন জোরে মুষলধারে বৃষ্টিটা হয় না, মানে এখন তো পুকুরের জল নেই, তখন মানে বৃষ্টিটা যে আসছে ওটা শোনা যায় জলের মধ্যে, যখন মানে বৃষ্টির আসার আওয়াজটা শোনা যায় খুব, তখন মনে হয় যে বৃষ্টি আসছে। আর আমাদের ঘরের এই জানলাটা দিই না, ওই যে ওনাদের সানসেটে জলটা পড়ে পুরো জলটা আমার বিছনার এই বিছনাটা ভিজে যায়। সেজন্য এই জানলাটাকে তো বর্ষাকালে খুলে রাখাই যায় না, বন্ধ রাখতে হয়, খুব অসুবিধা হয়। জানলাটা যে খুলে রাখবো সে আর উপায় নেই, জানলা বন্ধ রাখলে তো ঘরটা পুরো গুমোট হয়ে যায়। আর এইদিকে দেখো এই পাশটাও দেখাচ্ছি, উনুনটা পুরো ঢেকে দিয়েছি আমি, কারণ একদিন না উনুন ঢাকিনি, আর রাতে বৃষ্টি হয়েছে, মানে উনুন ভিজে কাঠটা সব ভিজে গেছিলো, সেজন্য আজকে আর এক্সট্রা নিইনি। আর গৌরীকে এখানে একটু পড়াশোনা করতে বসেছে, পড়াশোনা ছাড়া এই বোর্ডটাতে ওর মাঝে মাঝে ইচ্ছা হয় পড়ার, সেই উপরে বলছে মাছ আঁকছে। আর নিজেই খুশি হচ্ছে, এটা মাছ, এরকম মাছের আবার পাখনা আঁকছে। মানে থাক, নিজের যেটা ইচ্ছা ও আঁকছে এখন, কারণ এখন তো পড়াচ্ছি না, আমি যখন পড়াবো তখন আবার আমার মতো শুনতে হবে ওকে। আর দেখো দেওয়ালটাতে কি করেছে রং নিয়ে, আমাকে দেখাচ্ছে বা মাছ এঁকেছে। জোরে বৃষ্টি হচ্ছে আর সেই বাজ পড়ছে, সেটা শঙ্খটা বাজিয়ে দিল। আর গৌরীকে ঘুমাচ্ছে, গাঢ় ঘুমরে টের পায়, নাহলে খেদে অস্থির করে দিতে। এই পর্দাটা দিল না, এখানে জল আসছে। এই যে জানলার এখানে সবাই ভাত খেতে বসেছি, এই যে এটা ঠিক আছে, দেখছো কি বাজ পড়ছে। এতদিন পর বৃষ্টি হচ্ছে, মহাদেব একদম এদিকটাও দেখো
মানে গ্রিলের বাইরে তো বেরাতে পারছি না, ঝাপটাটা না পুরো এদিকে দিচ্ছে, সেখানে বাইরের দরজাটা বন্ধ করে রেখেছিলাম। তো একটু খুলে দেখি বিভৎস বৃষ্টি হচ্ছে, তোমরা এপার দিয়ে বুঝতে পারছো না ক্যামেরায়, মানে খুবই যেরকম অন্ধকার সেরকম হাওয়া ছাড়ছে। তো ঠিক আছে বন্ধুরা, এখন এই ঝড় বৃষ্টির মধ্যে আমি ভিডিওটা শেষ করলাম। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করো কীরকম লাগলো ভিডিওটা। আর আমার নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে তোমরা থেকো।